নিভৃত পল্লীতে মোগল আমলের প্রাচীন মসজিদ এখনো হয় নিয়মিত নামাজ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আখি গ্যালারি। আজকের খবরটি আমি সংগ্রহ করেছি প্রথম আলো থেকে। প্রথমে সংবাদ শিরোনাম শুনলে এবার আমরা বিস্তারিত খবর শুনে নিব। লালমনিরহাটের আদিমবাড়ি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের মোগল আমলের প্রাচীন মসজিদটি কয়েকশো বছর ধরে ঐতিহ্যের স্মারক হিসেবে টিকে আছে। নিভৃত পল্লীতে অবস্থিত এই মসজিদে এখনও নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। সুবহানাল্লাহ। প্রতিদিন আজানের ধ্বনিতে মুখর হয়ে ওঠে আশেপাশের এলাকা। স্থানীয়দের মতে কয়েক শতাব্দী আগেও যেমন ধর্মীয় কার্যক্রম চলত, এখনও প্রায় একই ধারায় তা অব্যাহত আছে। গিলাবাড়ি মসজিদের মূল অবকাঠামোর দৈর্ঘ্য প্রায় 42 ফুট ও প্রস্থ 17 ফুট। চৌহদ্দিসহ প্রায় 7 শতক জমির উপর মসজিদটির অবস্থান। তিনটি বড় গম্বুজ বিশিষ্ট এই প্রাচীন স্থাপনাটিতে মোট 12টি মিনার আছে। মসজিদের সামনে থাকা মূল ফটকে আছে আরও 3টি মিনার। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে প্রাচীনকালের চ্যাপ্টা ইট, চুনো ইটের সুরকির মিশ্রণ, যা মুঘল আমলের স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য বহন করে। মসজিদের চত্বরে মূল ফটকের সামনে একটি প্রাচীন ইদারা কুয়া এখনও টিকে আছে। অতীতে এখান থেকে মসজিদের প্রয়োজনীয় পানি সংগ্রহ করা হতো, তবে দীর্ঘদিন ধরে এটি আর ব্যবহার করা হয় না। বর্তমানে মুসল্লিদের অজু অন্যান্য প্রয়োজনে বিকল্প পানির ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায় মসজিদের সামনে এই প্রাচীন ইদারার পাশে দুটি লোহার দণ্ডে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডে উল্লেখ আছে এটি একটি সংরক্ষিত সম্পদ এবং আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নসম্পদ ও সংরক্ষণ শাখার ওয়েবসাইটে গিলাবাড়ি ঐতিহাসিক প্রাচীন মসজিদ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ আছে 2022 সালের 1 আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে মসজিদটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। গিলাবাড়ি ঐতিহাসিক প্রাচীন মসজিদটি সম্ভবত মুঘল আমলে নির্মিত এবং এটি 3টি গম্বুজ বিশিষ্ট একটি ঐতিহাসিক স্থাপনা। এর কাঠামো ইট, চুনো, সুরকির গাঁথুনিতে নির্মিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা বিভাগের সাবেক ছাত্র এবং গিলাবাড়ি গ্রামের সন্তান আবদুল্লাহ আল মাহফুজ বলেন, নির্মাণশৈলী, নির্মাণ উপকরণ ও অন্যান্য অবকাঠামোগত বৈশিষ্ট্যের কারণে গিলাবাড়ি মোগল আমলের প্রাচীন মসজিদটি এখনও মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তিনি জানান, মসজিদের বাইরের দেয়ালের সংরক্ষণ ও সংস্কারের জন্য পাকিস্তান আমলে একবারই স্বাধীনতার পর বাংলাদেশ আমলে একবার প্লাস্টার করা হয়। এছাড়া কয়েকবার সাদা রং করা হয়েছে। তবে মসজিদের মূল আকৃতি ও প্রকৃতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে প্রাচীন স্থাপনার নান্দনিকতা এখনও অটুট রয়েছে। ঐতিহাসিক এই মসজিদ সংরক্ষণের উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আবদুল্লাহ আল মাহফুজ। তিনি কয়েক বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেন। এরপর বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্মকর্তারা মসজিদটি পরিদর্শনে আসেন। তাদের মধ্যে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর অঞ্চলের তৎকালীন পরিচালক নাহিদ সুলতানা, রংপুর তাজহাটের জমিদার বাড়ির প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান এবং বগুড়া কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইফুজ্জামান। গিলাবাড়ি মুঘল আমলের প্রাচীন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ এরশাদ আলম 83 তার বয়স। তিনি বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ডটি 2024 সালে লাগানো হয়েছে। তিনি জানান, এলাকার মুসল্লিদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন স্থান থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন। সুবহানাল্লাহ। অনেকেই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে এসে ছবি তোলেন, ভিডিও ধারণ করেন। গিলাবাড়ি গ্রামের বাসিন্দা ও মসজিদের মুসল্লি মোহাম্মদ নূর রহমান, তার বয়স 90, ও মোহাম্মদ হামিদুর রহমান, বয়স 75, একই কথা জানান। তাদের মতে কয়েকশো বছরের পুরনো এই মসজিদ এলাকায় ধর্মীয় ঐতিহাসিক গুরুত্ব বহন করে। গিলাবাড়ি মসজিদের ইমাম মোহাম্মদ সোহেল ইসলাম ও মুয়াজ্জিন নূর মোহাম্মদ বলেন, কয়েকশো বছরের পুরনো এই মসজিদের দায়িত্ব পালনের কাজকে সম্মানজনক ও আল্লাহ পাকের অশেষ রহমত বলে মনে করা হয়। আল্লাহর ঘর মসজিদ এত বছর হলো এখনও টিকে আছে। সুবহানাল্লাহ। লালমনিরহাট জেলার ইতিহাস গ্রন্থের লেখক এবং লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান
মোহাম্মদ আশরাফুজ্জামান মণ্ডল সবুজ বলেন, গিলাবাড়ি মুঘল আমলের প্রাচীন মসজিদ লালমনিরহাটের একটি ঐতিহ্য হিসেবে টিকে আছে। লালমনিরহাটের নিদারিয়া মসজিদ, সাহাবি যুগের হারানো মসজিদ, মাটিয়া মসজিদ ও জেলা শহরের পুরনো বাজারের পাশাপাশি অবস্থিত মসজিদ ও মন্দির ঐতিহ্যের স্মারক হিসেবে পরিচিত। লালমনিরহাটের জেলা প্রশাসক HM রকিব হায়দার বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জেলার বিভিন্ন স্থানে প্রাচীন মসজিদ, মন্দির ও গির্জা আছে, যেগুলো দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও মানুষ আসে। এতে জেলার পর্যটন শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, লালমনিরহাটের 3টি প্রাচীন মসজিদ, নিদারিয়া মসজিদ, সাহাবি যুগের হারানো মসজিদ, গিলাবাড়ি ও মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে আশেপাশে পর্যটন সহায়ক অবকাঠামো নির্মাণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে জেলা প্রশাসকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি। প্রথম আলো থেকে সংগৃহীত খবরে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খবরটি শুনবেন এবং সেই প্রাচীন মসজিদ সম্বন্ধে আপনারা সবাই জানবেন, যেই মসজিদে কয়েক শত বছর আগের মসজিদ, এখনও সেখানে নামাজ কালাম পড়া হয় এবং মসজিদটিতে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই ছিল ছোট্টই আয়োজন, ছোট্ট একটি খবর। আর পুরো খবরটি জুড়ে ছিলাম সবসময়ের মতো আমি তোমাদের আখি গ্যালারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।